বন্ধু প্রেম অমর পার্ট 2 চলে এসেছে পলি টিভি চ্যানেলে। অবশ্যই দেখে এসো। আর পার্ট 3 কবে আসবে আজকে ছবির মাধ্যমে আলোচনা হবে। ভিডিওর শুরুতে দেখাইছে যে বাসে চড়ে কিভাবে যাচ্ছিল মা আর মেয়ে মিলে, কিন্তু হঠাৎ করে বাসের কন্ডাক্টর এসে বলছে পয়সা দাও পয়সা দাও। যখনই পয়সা নেওয়ার জন্য ব্যাগটা খুঁজে, আর এই ব্যাগটা তো কোথাও খুঁজে পাচ্ছে না। তারপরে এদিকে ওদিকে দেখছে এই মেয়েটি, আর দেখো এখানে নিচেও দেখলো, তো এখানে কোনো জায়গায়ও ব্যাগটি খুঁজে পাচ্ছে না। তখনই দেখো মাকে বলছে ওরে এটা কলকাতা, এখানে তো ব্যাগ চুরি করে নিয়ে চলে যায়, চলো চলো। বাস কন্ডাক্টরকে বলে দেখো কিভাবে এখানেই নেমে যায় বাস থেকে কোনো টাকা না দিয়ে, কারণ ব্যাগ তো চুরি হয়ে গেছে। আর দেখো এখন মা আর মেয়ে মিলে এখানে নেমে যায় বাস থেকে, আর এখানে দেখো কিভাবে রাস্তা পারাপার হচ্ছিল। হ্যাঁ বন্ধু দেখো এখানে কিন্তু অনেক দর্শকগুলো দেখছিল যে আরে আরে এটা কি, এই মানুষগুলো তো ভিডিও তৈরি করে, দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ। বন্ধু এবার হলো আসল কাহিনী। দেখো এখানে কিভাবে এখানে হসপিটালে এসেছে, কারণ রিয়াজের বাবা আর রিয়াজের মা এখানে হসপিটালে এসেছে রিয়াজের জন্য। দেখো দেখো এখানে রিয়াজ কিভাবে মাথা ঘুরে পড়ে গেছিল, তার জন্য মাথাতে চোট পেয়েছে, তাই জন্য তার মা বাবা কিভাবে কান্নাকাটি করতে করতে এখানে হসপিটালে চলে আসে। আর তার মা দেখো কিভাবে এখানে কান্নাকাটি করছিল। তো এখানে বলছে রিয়াজের মা যে আমি দেখো তোমার মা, কিন্তু রিয়াজ এখানে কাউকে চিনতে পারছে না, কারণ তার ব্রেন শক্তি এখানে হারিয়ে গেছে, তাই জন্য। তো তার বাবা বলছে বাবা বাবা আমাকে চিনতে পারছো নাকি? তখনই দেখো এখানে রিয়াজ বলে আরে তোমরা কে, তোমাদের আমি চিনতে পারছি না। তখনই দেখো ডাক্তার মশাই কি বলে এখানে আরে তোমরা কারা, আরে তোমরা কি রিয়াজের বাবা নাকি? হ্যাঁ হ্যাঁ। তখনই তার মা বলছে হ্যাঁ আমরা রিয়াজের বাবা মা। তখনই সবকিছু খুলে বলে আরে তোমাদের ছেলের তো মাথার ব্রেন শক্তি সব হারিয়ে ফেলেছে, কারণ সে একটি মেয়ের নাম বারবার করে বলছিল যখন তার শরীর প্রচুর অসুস্থ ছিল, আমার নামের একটি মেয়ের কথা বলছিল। আর দেখো যখনই এই ছেলেটি শুনতে পাই তখনই বলে হ্যাঁ সালমাকে ও খুবই ভালোবাসছিল। তখনই বলছে তোমরা যদি তোমার ছেলেকে ঠিক করতে চাও তাহলে কিন্তু তোমাকে সেই মেয়েকে নিয়ে আসতে হবে যার নাম সালমা, কারণ সালমাকে খুবই ভালোবাসে। তো বন্ধু দেখো রিয়াজের কিভাবে এখানে বাবা মা এখানে এই ছেলেটির হাত ধরে বলছে এখানেই থাকুক না কেন, তুমি সালমাকে নিয়ে আসো। আর দেখো তখনই কিন্তু এরা বলছে ঠিক আছে ঠিক আছে আমি সালমাকে নিয়ে আসো। এদিকে দেখো বন্ধু ছেলেটি কিভাবে পাগল হয়ে গেছে, এখানে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছে, কিন্তু তার মা দেখো এখানে খাবার নিতে এসেছে, মানে দিতে এসেছে। আর দেখো রিয়াজ কিভাবে এখানে পাগলের মতো এখানে অ্যাক্টিং করছে, আসলে পাগল। গুলো না খেয়ে দেখো কিভাবে এখানে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় রুটি আর তরকারি পড়ে যায়। তখনই দেখো কিভাবে এখানে রিয়াজ ঘরের ভিতরে চলে যায়, কিন্তু তার মা কান্নাকাটি করতে করতে এই দরজার এখানে বসে থেকে যায় অনেকক্ষণ ধরে। পরেই এখানে তার বাবা আসে রিয়াজের, আর দেখো তার বন্ধু আসে রিয়াজের, বলছি আরে একটা কিছু